আইবুড়ো ভাতে ব্লগ তো আপনাদের সকলের সাথে অনেক আগেই শেয়ার করে ফেলেছি, কিন্তু বিয়ের দিনের ভিডিওটা আনতে একটু দেরিই হয়ে গেল। আসলে ভিডিওটা এডিট করার সময়ই হচ্ছিল না। আসলে ওখানে 4 দিন ধরে যাচ্ছিলাম, আর তারপরে ভিড়ে এসে এতটাই টায়ার্ড হয়ে যাচ্ছিলাম যে ভিডিও এডিট করার মতো সময়ও ছিল না, আর বাবুদেরকে সামলে আর সেই ইচ্ছাটাও ছিল না। তো ওই জন্য একটু লেট হয়ে গেল আর কি। তো এখন যখন সমস্ত কিছু মিটে গিয়েছে, বিয়ের রিসেপশন, তারপরে আস্তে আস্তে ভাবলাম ভিডিওগুলো তাহলে আপনাদের সকলের সাথে শেয়ার করা যাক। এটা হচ্ছে বিয়ের দিন সকালের ভিডিও। তো আমরা সকলে স্নান টান করে নিয়েছি, আর আজকে অর্ণব অফিস ছুটি নিয়েছিল, তো ওই জন্য আমরা সকলে হলুদ পরে নিয়েছি। আমি একটা হলুদ শাড়ি পরেছি, আর ছেলেগুলোকেও হলুদ ধুতি পাঞ্জাবি পরিয়েছি। তো স্নান টান করে আমরা সকাল সকাল ওদের বাড়িতে চলে এসেছি। আর এখানে দেখুন আমাদের বর আর আমার বর দুজনে মিলে গল্প করতে বসেছে। আর ওই ছেলেটিকে দেখছেন, ও হচ্ছে নিতবর। ওর সাথে কিন্তু বকু ছোটুর ভীষণ ভাব হয়ে গেছিল কদিন। এত আনন্দ করছে সকলের সাথে মিশে মিশে যে আমার ভীষণ ভালো লাগছে। বাড়িতে তো সবসময় একা একাই থাকে, এখানে এসে কিন্তু ওদের অনেক বন্ধু হয়েছে, আর সকলে ওদের সাথে খুব ভালোভাবে খেলছেও। আর এইখানে সকল ওরা দাঁড়িয়ে রয়েছে, স্ত্রীরা ওকে বরণ করবে, তো তারই প্রস্তুতি চলছে। তারই ফাঁকে আমি ছেলেগুলোকে একটুখানি ঘরে নিয়ে এসে শুইয়ে দিয়েছি। তো এই কদিন তো ওদেরও একটু অনিয়ম হচ্ছিল, তো ওর জন্য একটুখানি সকালবেলা ওদেরকে ভরপেট খাইয়ে নিয়ে আসি, আর তারপর এখানে একটা কিছু ফল খাইয়ে দিই, আর তারপরে ওদেরকে জল খাওয়ানোর জন্য শুয়েছি। এখানে আমার একটা দিদির সাথে দেখা হয়ে গেছে। তো এই দিদিটা খুব ভালো, জানেন তো, মানে দিদিটা হচ্ছে আমার একটা বান্ধবীর দিদি, তাই আমারও দিদি। তো এখানে দিদি আর জামাইবাবুর সাথে গল্পতে একদম মেতে উঠেছি। বেশ অনেক কয়েক বছর পর দেখা হলো। ওদের সাথে সাথেই আমি কিন্তু বিয়ের পর প্রথম ঘুরতে গেছিলাম। তো ওরা, সৌমেন্দু মানে যার বিয়ে হচ্ছে, আমরা সকলে মিলে শান্তিনিকেতন গিয়েছিলাম বিয়ের ঠিক পরপরই। তো ওইটাই আমাদের সকলের সাথে মিলে একটা ট্যুর বলা চলে। তার আগে যদিও গেছিলাম হানিমুনে, কিন্তু সকল বন্ধু বান্ধবদের সাথে ওটাই প্রথম ঘুরতে যাওয়া। তো ওই সমস্তই স্মৃতিগুলো রোমন্থন হচ্ছিল যে কি মজা করেছিলাম, চলো আবার যাওয়া যাক। তো এইসবই প্ল্যানিং ট্যানিং হচ্ছে আর কি। আর এখানে ওদের ওই পুজোর জন্য ঠাকুর ঘরে কাকিমা বসে গিয়েছে, আর সৌমেন্দু আছে আর কাকুও আছে। যেহেতু ওরা ব্রাহ্মণ, ওদের কিছু নিয়মকানুন আমাদের থেকে একটু হলেও আলাদা। তো সেইগুলোই হচ্ছে। আর এখানে দেখুন বর আমাদের কাজ পাচ্ছে। তো এখানটাতে যেহেতু ওকে ওই বরণ করা হবে, ঘোরা হবে, তো এই জায়গাটাতে একটা গাছ না বারবার ঝাপট হয়ে পড়ছিল, তো ওইটাকেও বললো আমি বেঁধে নিচ্ছি। তো বললো এটাকে কিন্তু ভিডিও করা চাই। দেখ বর কেমন গাছ বেঁধে সুন্দর করে বাগানটাকে পরিষ্কার করে নিজের জন্য জায়গা বানাচ্ছে। তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই কর, আমি এখান থেকে ভিডিও করছি। আর তারপরে দেখুন এখানে যে গাছগুলো দেখছেন, কাকিমার গাছের এত শখ। ওদের বাড়িতে অনেক রকম গাছ আছে, জানেন তো, আম গাছ, বকুল গাছ, একটা নতুন বকুল চারা লাগিয়েছে। তো কাকিমা বারবার বলছে দেখিস যেন আমার বকুল চারাটার কিছু না হয়, ওইটাকে কিন্তু কিন্তু কেউ যেন আঘাত করিস না। তো বকুল গাছ কিন্তু আমারও ভীষণ ভালো লাগে। আমি যখন ছোট ছিলাম জানেন, আমাদের এখানে একটা পুকুর ছিল বাপের বাড়িতে, আর তার পাড়ে একটা বড় বকুল গাছ ছিল। তো আমি আর আমার একটা দাদা সেই বকুল ফুলগুলো প্রত্যেক দিন মুঠো মুঠো কুড়াতাম, আর তারপরে বাড়ি এসে মালা গাঁথতাম। এত ভাল লাগে বকুল গাছ আমার। তো ওইটা আমার কিন্তু এখনও মনে পড়ে। তো এই বকুল গাছ তো এখন আর সেভাবে দেখাই যায় না, তবে যদিও আমার শ্বশুরবাড়ির ওখানে একটা বড় বকুল গাছ রয়েছে, তো সেখানেও খুব ভালো ফুল হয়। তো এখানে সমস্ত কিছু আজকে খুব তাড়াতাড়ি করে নেওয়া হচ্ছে জানেন। তো ওর যেখানে বিয়ে হচ্ছে সেটা কিন্তু এই জায়গাটা থেকে অনেকটাই দূর, পূর্বস্থলী। আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন, নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো এখান থেকে প্রায় 2.5 ঘন্টা মতো লেগে যাবে পৌঁছতে। তো আমাদের রাস্তাটা চেনা রয়েছে, তো ওর জন্য বিশেষ অসুবিধা হবে না। কিন্তু আরও যারা সমস্ত কেউ যাবে, ওরা তো একটা বড় বাসও করেছে, তো সেটা তো পৌঁছতে বেশ খানিকটা সময় লাগবে। তো বড় একটু আগে আগে বেরোবে, তো ওই জন্য এখানে সমস্ত কিছু যত তাড়াতাড়ি সম্ভব মিটে নেওয়া হচ্ছে, যাতে করে কিনা তাড়াতাড়ি বরকে স্নান টান করিয়ে তারপরে বর বিয়ে করতে বেরিয়ে যেতে পারে। তার সাথে সাথে অন্য বরযাত্রীরাও বেরোতে পারবে। তো এটা হচ্ছে আমার বাবুদের বিকেলবেলা বিয়েবাড়ি যাওয়ার জন্য ড্রেস। ওদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখুন আমরা বিয়েবাড়ি চলে এসেছি, মা এসে দেখি কেউই আসেনি। মানে বর এসে গিয়েছে অবভিয়াসলি ওর গাড়ি নিয়ে আর ওর বন্ধুদেরকে নিয়ে, কিন্তু আর বরযাত্রীর এখনও ঢের দেরি। আর এই হচ্ছে আমাদের মিষ্টি কনে বউ আরাত্রিকা। তো ওদের সকলকে উইশ করবেন, মানে ওদের দুজনকে আপনারা সকলে উইশ করবেন যেন ওদের আগামী দিনগুলো খুব সুন্দর হয়। তো এখানে সমস্ত কিছু করে তারপরে আমরা স্টার্টারের দিকে চলে এসেছি। তো অনেক রকম স্টার্টারই
রকমেরই ছিল। তার মধ্যে আমার যেটা সবথেকে প্রিয় ছিল চিকেন রেশমি কাবাব। এটা আমি খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। তো এটা এখানে ছিল, তার সাথে সাথে ছিল হচ্ছে পনিরের একটা আইটেম, তারপর দহি বাড়া ছিল, আর মকটেলের একটা কাউন্টার ছিল। আর চাটা যা অসাধারণ খেতে হয়েছিল, সকলে খুব প্রশংসা করছিল। যদিও আমি চা খাই না, কিন্তু আমার বাবা আর আমার বর বারবার বলছিল যে চাটা কিন্তু ফ্যান্টাস্টিক হয়েছে। আর এখানে দেখুন প্যান্ডেলের ডেকোরেশনটাও আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম। এত সুন্দর সাজানো হয়েছিল চারিদিকটা, আর এত বড় একটা মাঠের মধ্যে খুব সুন্দর করে প্যান্ডেলটা করা হয়েছিল যে একটুও ভিড় তো হয়ইনি, তারপরে গরমও লাগছিল না। আর সেদিনকে ওয়েদারটাও কিন্তু তুলনামূলক বেশ ঠান্ডাই ছিল। এখন যে উৎকট গরমটা পড়েছে তার তুলনায় একটু হলেও ঠান্ডা ছিল, তো ওর জন্য এখানটা কিন্তু একটু কষ্ট হচ্ছিল না। এই দেখুন, এটা হচ্ছে আজকে আমার সাজ। যেহেতু এত দূরের রাস্তায় এসেছি, তো ওই জন্য আজকে শাড়ি টাড়ি পরিনি। আর দেখুন ছোটুকে, ও একদম বিন্দাস রয়েছে, একদম হাই হ্যালো বাই সকলকে সব কিছু করে যাচ্ছে। আর এখানে আমি যখনই দেখছি ভিডিও একটু করছি, অমনি দুজনে পোজ দিয়ে দাঁড়িয়ে পড়ছে। আর এখানে কিন্তু ওরাও স্টার্টার খাচ্ছিল। তো পনিরটা যেহেতু বেশি ঝাল ছিল না, আর সেরকম মশলাপাতিও কিছু ছিল না, ওই জন্য ওদেরকে 2-1টা পনির খাওয়াচ্ছিলাম। আর বসে বসে আমার সকল ছোটোবেলার বন্ধুগুলোর সাথে গল্প করছিলাম। আর ওদিকে অর্ণব তাই করছিল। ওই দেখুন পিছনে যাকে দেখতে পাচ্ছেন, ওটা আমার একদম ছোট্টবেলার নার্সারির একটা বন্ধু, ওর নাম হচ্ছে মৈনা। আর ওকে বলছিলাম চারিদিকটা একটুখানি ঘুরিয়ে দেখাও না, এত সুন্দর দেখতে লাগছে। এই পিঙ্ক আর সাদার কম্বিনেশনটা কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এই দেখুন এই জায়গাটা হয়েছে গিয়ে যেখানে বিয়ে হবে আর কি, সেই জায়গাটা, মানে এটাকে কি বলবো, ছাদনাতলা, হ্যাঁ হ্যাঁ। আর ওই দিকে ছিল বর আসন, আর ওই দিকে ছিল কনের জন্য আসন। আর খাওয়ার জায়গাটা আলাদা জায়গায় করা হয়েছিল, আর স্টার্টার কাউন্টারটা অন্যদিকে ছিল মকটেলটার সাথে। তো যেহেতু একটা বিশাল বড় মাঠ, ওই জন্য চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে করা গিয়েছিল বলে একদম ভিড়ও হয়নি, আর জায়গাটা খুব খোলামেলা ছিল। তো ভীষণ ভাল লাগছিল। তো এখানে আমরা সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর তারপরে এখানে বিয়েতে বসার জন্য প্রস্তুতি চলছিল। যেহেতু ওদের তাড়াতাড়ি লগ্নেই বিয়ে, কিন্তু ওদের যেহেতু একটা নিয়ম শুনলাম, ব্রাহ্মণদের মধ্যে নাকি বিয়ে হতে অনেক সময় লাগে, মানে প্রায় অনেক ঘন্টাই লেগে যায়। তো এখানেও বিয়ের সমস্ত প্রস্তুতি চলছিল, আমরা একটুখানি ঘুরে ঘাড়ে দেখছিলাম। যদিও আজকে রাত্রিবেলা তো থাকতে পারবো না, কিন্তু জানেন আমার যখন বিয়ে হয় ও কিন্তু রাত্রিবেলায় বাসর জেগেছিল আর ভীষণ মজা করেছিল। তো যাই হোক, এরপরে আমরা খাওয়া দাওয়ার জায়গায় চলে এসেছি। আমাদেরকেও তো ফিরতে হবে, বলুন না, অনেকটা রাস্তা দুটো ছেলেকে নিয়ে, তাই জন্য বেশি রাত আর করা যাবে না। আর ওই দিনে খাবারগুলো এত টেস্টি হয়েছিল আর এত সুন্দর হয়েছিল, তো খাবারের মেনুগুলোও আপনাদের সাথে শেয়ার করলাম। তো সেদিনকে মেনুর মধ্যে ছিল প্রন ফ্রাই ছিল, মানে গলদা চিংড়িকে ওই গোল্ডেন ফ্রাইড প্রনের মতো করে ভাজা ছিল, সেটা তো ভীষণ ভালো হয়েছিল। তার সাথে স্যালাড ছিল, বাটার নান, পনির বাটার মশালা, স্টিম রাইস, ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, ভেটকি পাতুরি, তারপরে পোলাও ছিল, মাটন ছিল, মাটন যারা খাবে না তাদের জন্য ইলিশ মাছও ছিল, আর চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিমও ছিল। তো ভীষণ ভালো খাওয়া দাওয়া হয়েছিল, আর সব কিছু ভীষণ ভালোভাবে হয়ে গিয়েছিল। যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আর রিসেপশনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।